হ্যালো ক্লাস 10 স্টুডেন্টস, আমি রজত স্যার। আমরা এর আগের দিনের দুটো ক্লাসে গোলকের 1 থেকে 14 নম্বর অঙ্কগুলো দেখেছিলাম। আজকে শর্ট টাইপ অঙ্কগুলো করাবো। শর্ট টাইপ অঙ্ক করানোর আগে অঙ্কগুলো প্রথমে বইটা খুলে নিজেদের সামনে রাখো এবং অঙ্কগুলো প্রথমে ভালো মতন পড়বে। প্রথম অঙ্কটা বলেছে কি 15 এ নাম্বার অঙ্ক, বহু বিকল্পীয় এমসিকিউ, যেগুলো এমসিকিউ শর্ট টাইপ প্রশ্ন, সেটাকে কি করতে হবে, প্রথমে তোমাদের সাথে টিক করতে হবে, অঙ্কটা করে দেখাতে পারো। এ নাম্বার অঙ্কটা কি বলেছে, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন তোমরা করে দেখাবে, তাহলে এক্সামিনারদের বুঝতেও সুবিধা হবে। অঙ্কটা একটু করে দেখাবে। 15 এ 1 নাম্বার। ব্যাসার্ধ কত বলা আছে অঙ্কটাতে বলা আছে 2r, আর বলেছে নিরেট গোলকের আয়তন। নিরেট গোলকের আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র 4/3 পাই r কিউব। এখানে আর কত বলা আছে অঙ্কটাতে? আর বলা আছে 2r একক। ব্যাসার্ধ মানে হচ্ছে আর। তাহলে এখানে কত বসাবো আমরা? 4/3 পাই 2r তার কিউব। তাহলে কত হচ্ছে? 4/3 পাই 2 কিউব মানে কত হবে? 8। 4/3 ইন্টু 8 আর কিউব। তাহলে কত গুণ করলে কত হবে? 4 আর 8 গুণ করলে 4টা 32/3 পাই আর কিউব। এখানে দেখো উত্তর দেওয়া আছে কোনটা? এ বি সি ডি। কোথায় আছে 32 পাই আর কিউব? 3/3 এ নাম্বারটা। তাহলে উত্তর আমরা কি লিখবো? এটা 32/3 ঘন একক। তাহলে কোনটা লিখবো? উত্তর এ নাম্বার হচ্ছে উত্তর। বেশি বড় করে করবে না, কারণ 1 নাম্বারের অঙ্ক বেশি বড় করে করতে গেলে সময় পাবে না। 2 নাম্বার অঙ্কটা কি বলেছে? দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। দুটো নিরেট গোলক, আলাদা আলাদা গোলক, তাহলে আয়তনের অনুপাত কত বলা আছে? 1:8 বলা আছে। তাহলে মনে করি একটা গোলক হচ্ছে 4/3 পাই r1 কিউব, সূত্র যেটা, একটা গোলক, বাই আরেকটা গোলক হবে 4/3 পাই r2 কিউব। তাদের আয়তনের অনুপাত কত বলেছে? 1:8। তার মানে পরে 1 নিচে 8। এখানে কি হচ্ছে? দুটোই কাটা যাচ্ছে। তাহলে কি লিখতে পারি আমরা? r1/r2 তার কিউব ইজ ইকুয়াল টু কত হবে? 1/2 তার হোল কিউব। কারণ 1 এর কিউব কত হয়? 1ই হয়, আর এইটা হচ্ছে 2 কিউব। সেখান থেকে কি লিখতে পারি আমরা? r1/r2 ইজ ইকুয়াল টু 1/2। তার মানে আমরা কি বলতে পারি? r1 এর মান হচ্ছে 1, r2 এর মান হচ্ছে 2। r1 আর r2 মান পেয়ে গেলাম আমরা। এরপরে বলেছে নিরেট গোলক অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। সমগ্র ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে? এখানে 4 পাই আমরা কেটে দিতে পারি। r1 এর মান কত? 1 তার স্কোয়ার, r2 এর মান 2 তার স্কোয়ার। তাহলে কত লিখতে পারি আমরা? 1/4 1:4। দেখো বইয়ের মধ্যে 1:4 কোনটা আছে? বি নাম্বার। তাহলে এটা কত হবে? এটা হবে বি নাম্বার উত্তর। এবার চলে যাব 3 নাম্বার অঙ্কে। 3 নাম্বার অঙ্কটাতে কি বলেছে দেখা যাক। 3 নাম্বার অঙ্কটাতে বলেছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। ব্যাসার্ধ বলা আছে, শুধুমাত্র নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। খুব সোজা অঙ্ক এটা। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই r স্কোয়ার। নিরেট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, এখানে একটুখানি ভুল হলো আমার, এটা বলেছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই r স্কোয়ার। নিরেট অর্ধগোলক বলেছে। পূর্ণগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4 পাই r স্কোয়ার, আর নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই r স্কোয়ার। আর অঙ্কটাতে কত বলেছে? ব্যাসার্ধ কত বলছে? 7 সেমি বলে দিয়েছে। তাহলে কত বসাবো এখানে? 3 × পাই × 7 তার
স্কোয়ার, তাহলে কত হয় 3 ইন্টু পাই ইন্টু 7 7 49, গুণ করলে হবে 147 পাই বর্গ একক বা বর্গ সেমি। তাহলে এখানে 147 পাই বর্গ সেমি কত নাম্বার উত্তর আছে দেখো, দেখা যাক সি নাম্বারটা। তাহলে কত হবে আমাদের উত্তর হবে সি নাম্বার, সি নাম্বার উত্তর। এবার আমরা 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারটা কি বলেছে? 4 নাম্বার হচ্ছে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9, তাদের আয়তন অনুপাত। একই রকম অঙ্ক 2 এর মতো। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল নিরেট গোলকের বক্রতল আর সমগ্রতল কি একই হয়, 4 পাই আর স্কোয়ার। তাহলে একটা হবে 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার সমান সমান কত বলেছে, অনুপাত কত, 16:9। তাহলে কত হবে 16/9। এখানে 4 পাই কাটা, তাহলে r1 বাই r2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হতে পারে, 4/3 তার হোল স্কোয়ার। কারণ এখানে এটা কত হয়, স্কোয়ার করলে 4 4 16, এটা 3 স্কোয়ার করলে 3 3 9। তাহলে r1 বাই r2 সমান কত হবে, 4/3। তাহলে r1 তাহলে কি লিখতে পারি, সুতরাং r1 সমান 4, r2 সমান হচ্ছে 3। তাহলে এখন r1:r2 কত হচ্ছে, 4:3 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার বলছে আয়তনের অনুপাত বের করতে বলছে। আয়তনের অনুপাতের সূত্র কি, 4/3 পাই r1 কিউব 4/3 পাই r2 কিউব। তাহলে এখানে কি 4/3 এটা কাটা, পাই পাই কাটা। r1 এর মান হচ্ছে কত, 4, তাহলে 4 কিউব, আর r2 এর মান হচ্ছে 3 কিউব। তাহলে কত হবে এটা, 4 কিউব মানে 4 4 16, 4 16 64 বাই 3 3 9 27। তাহলে কত হচ্ছে 64:27। এটা কত নাম্বার হচ্ছে, 64:27। দেখো 4-এর এ নাম্বারটা। তাহলে এখানে কি হবে, এটার উত্তর হবে এ নাম্বার 4-এর। এবার আসবো আমরা 5 নাম্বার অঙ্কে। 5 নাম্বার অঙ্কতে কি বলেছে, 5 নাম্বার অঙ্কটাতে কি বলেছে, আচ্ছা এবার 5 নাম্বার অঙ্কটা কি বলেছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান। কথাটা মানে গোলকের বক্রতলের ক্ষেত্রফল যা হবে সেটা 3 গুণ আয়তনের, 3 গুণ আয়তন মানে সেই গোলকটারই আয়তনের সাংখ্যমানের সমান। 3 গুণ মানে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে সেটা আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে 3 ইন্টু 4/3 পাই আর কিউব, অর্থাৎ এটা হচ্ছে 3 ইন্টু 4/3 আর কিউব। কোনটা, সেটা হচ্ছে গোলকের আয়তনের সূত্রের সাংখ্যমান তার 3 গুণ। এটার সাথে কি সমান হবে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল। গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। এখানে আমরা 3 3 আমরা কেটে দিতে পারি, যেহেতু পাশাপাশি সবগুলো গুণ আকারে আছে। এখানে 4, এই পাশে 4, এই পাশে পাই, এই পাশে পাইটা আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে কি লেখা যাচ্ছে, আর কিউব সমান আর স্কোয়ার। এখানে আর কিউব মানে কয়টা আর, 3টা আর আছে। এখানে কয়টা আর, 2টো আর। তাহলে এখানে আমরা এই 2টো আর কেটে এখানে আমরা 1 লিখতে পারি। আর এখানে কি করবো, আমরা 3টা আর থেকে কেটে দিতে পারি। তাহলে কত হবে, আর সমান সমান 1। যেটা যদি এটা আমরা যদি বুঝতে অসুবিধা হয়, আমি কাটাকাটি একটু দেখিয়ে দিচ্ছি। আর এর কাটাকাটিটা, আর এর কাটাকাটিটা কি হবে দেখো, আর কিউব মানে কয়টা আর, 1টা 2টো 3টা, আর এই পাশে কটা থাকবে, 1টা 2টো। তাহলে এখানে এই একটা আর, এই একটা আর কাটা, এই একটা আর, এই একটা আর কাটা। তাহলে এখানে কিছু না থাকলে কি থাকতেছে, 1 থাকছে। আর এখানে কি আরটা এখানে আছে, তাহলে আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এটা 1। এটা দেখে নেবে। তাহলে এখানে কত নাম্বার অঙ্ক হচ্ছে এটা, তাহলে এটা 5 নম্বর অঙ্কটা হয়ে গেল। 5 নম্বর অঙ্কে কি চেয়েছে উত্তর আমাদের, আর এর মান কত আছে, 1 একক, এ নাম্বার। তাহলে এটা হবে হচ্ছে এ নম্বর। এরপরে হচ্ছে সত্য মিথ্যাগুলো দেখা যাক। সত্য মিথ্যাগুলো কি বলেছে, প্রথমে হচ্ছে বিয়ের 1 নাম্বার, এটা নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে, সত্য অথবা মিথ্যা। দেখো গোলকের আয়তনের সূত্র কি, গোলকের আয়তনের সূত্র হলে আমরা তখন অঙ্কগুলো করলাম আর কিউব। গোলকের আয়তনের সূত্র হচ্ছে আর কিউব। তাহলে আর কিউব থেকে যদি এখানে এখানে কি বলেছে, নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো। এটা যদি 2r হয়ে যায়, এটা যদি 2r হয়ে যায়, তাহলে কি হচ্ছে, এটা আর এর জায়গায় 2r বসালে কত হবে, 2r কিউব মানে 8 কিউব, 8r কিউব। তাহলে গোলকটির আয়তন কি দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে না, তার বেশি হবে। তাহলে এটা হবে মিথ্যা। তাহলে বিয়ের 1 নাম্বারটা হবে মিথ্যা।
কথা বোঝা গেল? আমি আরেকবার জিনিসটা বুঝিয়ে দিই। কি বলেছে, নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। দ্বিগুণ কখন হবে? যদি মনে করো 4/3πr³ তার সঙ্গে যদি আমি 2 গুণ করি, এটার সাথে যদি আমি 2 গুণ করি তাহলে তো দ্বিগুণ হবে, 4/3πr³। কিন্তু যদি এখানে আরের জায়গায় যদি আমি 2r বসাই, 2r বসালে কত হচ্ছে, এটা 8r³ হয়ে যাচ্ছে। তাহলে 8কে কখনো 3 দিয়ে কাটাকাটি যাবে না, বা তাহলে এটা আরও বেশি হবে গুণ, সেই জন্য সেটা হয়ে যাবে মিথ্যা। এরপর 2 নাম্বারটা কি বলেছে, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9, তাহলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3। এবার এটা একটুখানি করে দেখি আমরা, করলেই তোমরা বুঝতে পারবে 2:9 হয় কি না। দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2πr1 স্কোয়ার বাই 2πr2 স্কোয়ার ইকুয়াল টু কত বলেছে, 4:9/4/9। 2/2 কাটা যাচ্ছে এখানে, তাহলে r1/r2 তার স্কোয়ার ইকুয়াল টু 2/3 তার স্কোয়ার। দুই পাশে স্কোয়ার সরে গেল, তাহলে r1/r2 ইকুয়াল টু কত হচ্ছে, 2/3। তাহলে কি লিখতে পারি, r1 অনুপাত r2 সমান 2:3। তাহলে বেরোচ্ছে আমাদের কি বলেছে, যে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। সত্য হবে। তাহলে এটা কি লিখতে পারি আমরা, এটা লিখবো আমরা সত্য। এবার সি এর শূন্যস্থানগুলো দেখি। সি এর শূন্যস্থানগুলো কি বলেছে, প্রথমটা বলছে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম। একটি তলে এমন শুধুমাত্র কার আছে, গোলকের, তাহলে 1 নম্বর হবে গোলক। 2 নম্বর কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। কটা সমতল? নিরেট অর্ধগোলক মানে কোনটা, একটা পূর্ণগোলককে মাঝ বরাবর কাটার পরে যেটা থাকবে সেটা হচ্ছে অর্ধগোলক। মানে যেমন একটা তরমুজকে মাঝ বরাবর যদি কাটি, তাহলে কটা বেরোবে, দুটা অর্ধগোলক বেরোবে। সেই অর্ধগোলকের তল কটা হবে, একটা হবে সমতল, একটা হবে বক্রতল। তাহলে কটা হবে, সমতলের সংখ্যা কটা হবে, একটি হবে, সমতলের সংখ্যা একটি। 3 নম্বর কি বলেছে, নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র 4πr²। তাহলে এখানে 4π আরের জায়গায় কত বসবে, আরের জায়গায় বসবে হচ্ছে 2r বসবে। তাহলে 2r বসালাম আমরা, 2r তার স্কোয়ার। তাহলে কত হয়, 4π, এটা হবে 2 2 4r²। তাহলে এখানে গুণ আকারে 4 16 πr²। তাহলে কত হবে, শূন্যস্থানের জায়গায় কত বসবে, তাহলে শূন্যস্থানের জায়গায় বসবে হচ্ছে শুধু 16। এটা হবে উত্তর, কারণ πr² বলা আছে, এটা হচ্ছে শূন্যস্থানের জায়গায় বসবে 16টা। তাহলে এটা হয়ে গেল হচ্ছে শর্ট টাইপগুলো। এবার আমরা আসবো হচ্ছে 2 নম্বরের অঙ্ক প্রশ্ন, 2 নম্বরের গুলোতে আসবো। 2 নম্বরে কি বলেছে, প্রথম অঙ্কটা দেখা যাক 2 নম্বরের, যে একটি নিরেট অর্ধগোলকের আয়তন সমগ্রতলের সংখ্যমান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধ। খুব সোজা অঙ্ক এটা, 16 1 নম্বর অঙ্ক প্রথমে করছি আমি। দুটো সূত্র দিয়ে অঙ্কটা হয়ে যাবে। বলেছে কি, নিরেট অর্ধগোলকের আয়তন সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান। নিরেট অর্ধগোলকের আয়তনের সূত্র কি, নিরেট অর্ধগোলকের আয়তনের সূত্র হচ্ছে 2/3πr³। কারণ পূর্ণগোলকের আয়তন 4/3πr³, তার অর্ধেক করলে কি হবে, অর্ধগোলক মানে তার অর্ধেক, তাহলে কত হবে 2/3πr³। তাহলে 2/3πr³ সমান আমরা কত লিখতে পারি, 2/3πr³ সমান আমরা লিখতে পারি হচ্ছে নিরেট অর্ধগোলকের আয়তন সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যা। সমগ্রতল কত হবে, 3πr², 3πr তার স্কোয়ার। অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে, তাহলে এখানে আমরা কি করতে পারি, পাই আমরা কেটে দিব। এখানে কয়টা আর আছে, 2টো আর। এখানে কয়টা আর আছে, 3টে আর। তাহলে এখানে 2টো আর কেটে দিব, এখানে কটা খালি কিউবটা কেটে দিব। তাহলে কি হচ্ছে এখানে, এবারে 3টাই পেছে গেলে কি হবে, গুণ আকারে চলে যাবে। 3টাই পেছে কি হবে, গুণ হবে। তাহলে আর এর মান কত হবে, আর সমান 3 × 3/2, বা আর এর মান হবে 3 × 9/2 একক।
9/2 মানে হচ্ছে 4.5, 4.5 একক। এবার 2 নম্বর অঙ্কটা দেখি আমরা। 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে? 2 নম্বর অঙ্কটাতে বলা আছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে 12 সেমি, গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত? এটা খুব সোজা অঙ্ক। এই অঙ্ক করতে গেলে আমাদের লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা জানতে লাগবে। আমরা তখন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে হচ্ছে 4πr²। আর লম্ববৃত্তাকার চোঙের ইনি বলছে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল। তো লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। এবার এখান থেকে কি হবে? 4πr²। এখানে আমাদের কি বলা আছে? বলা আছে যে অঙ্কটাতে কি বলা, যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল চোঙটির উচ্চতা ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি। ব্যাস বলা আছে, কিন্তু জিনিসটা খেয়াল করবে সবসময়, ব্যাস বলা আছে আর মানে কিন্তু ব্যাসার্ধ। চোঙটির উচ্চতা ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। তাহলে এখানে কি লিখতে পারি আমরা? চোঙটির উচ্চতা কত? 12। তাহলে 2 × পাই। আর এর মান কত হবে? আর এর মান হচ্ছে 12/2, যেহেতু আর মানে হচ্ছে ব্যাসার্ধ আর অঙ্কটাতে বলা আছে ব্যাস, আর এটা কত হবে? 12। তাহলে 2 আমরা কেটে দিতে পারি। দুই পাশে পাই আমরা কেটে দিব। তাহলে এখানে r² সমান কত আসবে? এখানে কি থাকছে তাহলে? 12 × 2/4। ও একটা জিনিস, এখানে 2 হবে না, এটা হবে 12। ঠিক আছে, 12 করলাম। তাহলে 4 দিয়ে কাটলে হয় 3 × 4 = 12। তাহলে r সমান √12 × 3 মানে 36। তাহলে আর এর মান কত হবে? শুধু 6 একক, 6 সেমি আর কি। তাহলে উত্তরটা লিখে দিবে যে গোলকের ব্যাসার্ধ কত? গোলকের ব্যাসার্ধ 12 সেমি। গোলকের ব্যাসার্ধ 12 সেমি। এরপরে আমরা 3 নম্বর অঙ্কটা দেখি কি আছে। 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে? একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ও একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। এটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তাই নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। আর নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি? নিরেট অর্ধগোলক বলা আছে, সরি। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রে অর্ধগোলক মানে 3πr²। আর নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4πr²। এই দুটা কি হবে? সমান। যেহেতু দুটোই আলাদা আলাদা গোলক, তাই একটা আরকে ধরবো আমরা r1 আর একটাকে ধরবো আমরা r2। এটা আমরা কি লিখতে পারি? 3πr1² = 4πr2 তার স্কয়ার। 3πr1² = 4πr2²। এবার আমরা এখানে দুপাশেই পাই আমরা কেটে দিব। তাহলে এখানে আমরা কি আসবে? r1² লিখতে পারি, কারণ আমাদের কি চেয়েছে? আমাদের গোলকের অর্ধগোলক ও পূর্ণগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত চেয়েছে। তাহলে এটা হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ, এটা হচ্ছে পূর্ণগোলকের ব্যাসার্ধ। r1 অর্ধগোলক, r2 হচ্ছে পূর্ণগোলক। তাহলে এখানে r2 যে চলে আসলে এখানে এই পাশে 4 থাকলে উপরে, এখানে আসবে 3। তাহলে এখানে একই রকম ভাবে আমরা কি করতে পারি? r1/r2 তার স্কয়ার = 4/3। এবার স্কয়ারটা যদি আমাদের ডান দিকে চলে যায় তখন আমরা কি লিখব? স্কয়ারটা চলে গেলে r1/r2 = √4/3। সূচকের অঙ্ক সবাই তোমরা করেছিল, ক্লাস 9 সূচকের অঙ্ক করেছো, করণীয় অঙ্ক করেছো। তাহলে r1
বাই R2 সমান কত হবে, 4-এর বর্গমূল কত 2, আর 3-এর বর্গমূল হবে শুধু √3। তাহলে R1 অনুপাত R2 সমান কত লেখা যায়, 2 অনুপাত √3। এটা হয়ে গেল 3 নাম্বারটা। এবার 4 নাম্বার অঙ্ক। 4 নাম্বার অঙ্কটা আগে পড়া যাক। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S আয়তন V হলে S³/V² এর মান কত। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত বলেছে, S। তাহলে S সমান আমরা কি লিখতে পারি, গোলকের বক্রতলের ক্ষেত্রফল। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি, 4πr²। ঠিক আছে, এটা কিন্তু একটাই গোলক। আগের অঙ্কটা দুটো গোলকের কথা বলেছি, একটা নিরেট অর্ধগোলক, একটা নিরেট গোলক। সেই জন্য একটা ধরলাম আমরা R1 ব্যাসার্ধ, আর একটা ধরলাম ব্যাসার্ধ R2। কিন্তু এক্ষেত্রে যেহেতু একটাই গোলক, নিরেট গোলকই বলেছে, সেক্ষেত্রে আমরা ব্যাসার্ধ একটাই ধরবো R। তো নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত বলেছে, S। তাহলে আমরা S সমান কি লিখতে পারি, S সমান লিখতে পারি 4πr²। S আর আয়তন কত বলেছে, V সমান কত লিখতে পারি, 4/3πr³। তাহলে এখন কি আমাদের কি বের করতে হবে, S³/V²। S³/V²। তাহলে কি লিখবো আমরা, S³ নিচে V²। S³ মানে 4πr² তার কিউব, আর V³ মানে 4/3πr³ তার কিউব। এখানে 4³ মানে কত হয়, 4 × 16, 4 × 16 64। অথবা তোমরা 4 × 4 × 4 আকারে রাখা যায় এটাকে, যেহেতু 3টে 4-এর গুণফল। পাই মানে কত হবে, পাইয়ের উপরে কত থাকবে, কিউব। এটা V² হবে, হ্যাঁ, এটা V²। আর আর এর মান কত হবে, r⁶। বাই নিচে কত হবে, যেহেতু 2 আছে তাই এটা কত হবে, 4 × 4 বাই নিচে থাকবে 3 × 3, আর এখানে কি হবে, ইন্টু পাই তার স্কোয়ার, ইন্টু কত হবে, 3 × 2 = 6, 8 6। এই পাশে চলে যাচ্ছে অঙ্কটাতে। এখানে আমরা কি করতে পারি, HR কাটা যায়, HR কাটা যায়। আর এই যে নিচে 3 × 3 আছে, সেটা কি হবে, যেহেতু এটা ভাগাকারে আছে, এখানে ভগ্নাংশের ভাগাকারে, এটা কি উপরে চলে যায়। উপরে গেলে কি হবে, কি লিখতে পারি আমরা, 4 × 3 × 3 লিখতে পারি। এখানে পায়ের মাপ কটা, 2টা পাই। এখানে কটা পাই আছে, 3টা পাই। এখানে 2টা পাই কেটে এখানে 3টা পাইয়ের জায়গায় কেটে দিতে পারি। তা 3টা কেটে দিলে কি একটাই পাই থাকলো, কত হবে, পাই। আর এখানে কি হবে, 8 6 কাটা, তাহলে কত হবে, 3 থেকে 4 4 36 পাই। এটা হবে উত্তর। তাহলে কি চেয়েছে আমাদের অঙ্কটাতে, উত্তর কি চেয়েছে, উত্তরে চেয়েছে পায়ের মান না বসিয়ে বের করতে বলেছে, এর মান কত, মানটা বেরিয়ে গেল 36 পাই। এবার 5 নাম্বার অঙ্কটা, লাস্ট অঙ্ক এটা, গোলকের চ্যাপ্টারের। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লেখো। এই ধরনের অঙ্ক তোমরা অনেক অঙ্ক করেছো। ক্লাস 7-এ বরফের অঙ্ক করেছো, 10% বৃদ্ধি পেলে, বরফের আয়তন 10% বৃদ্ধি পেলে একটা অঙ্ক ছিল। তারপরে 9-এ অঙ্ক করেছো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 50% বৃদ্ধি পেলো, আয়তক্ষেত্রের প্রতিটা বাহুর বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে আয়তন কত বৃদ্ধি পায় বা ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়, এটা এরকম অনেক করেছো। তাই প্রথমে আমরা অঙ্কটাতে কি করবো, আমরা যেহেতু 50% অঙ্কটা পার্সেন্টেজে বলা, শতকরায় বলা আছে, তাই ব্যাসার্ধ ধরবো আমরা 100 একক। কত ধরবো, ব্যাসার্ধ 100 একক। প্রথমে আমরা লিখি, ধরি ব্যাসার্ধ, ধরি গোলকের ব্যাসার্ধ সমান 100 একক। ব্যাসার্ধ 100 একক হয়ে গেল। এবার এখানে কি বলেছে, যে বক্রতলের ক্ষেত্রফল দিয়ে অঙ্কটা হবে। গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। তাহলে যখন 100 একক হবে তখন বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 4πr², তাই তো। r² মানে 4π 100 তার স্কোয়ার বর্গ একক। এটাকে এরকমই রাখবে, কারণ পরবর্তীতে তাহলে তোমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। এটাকে এরকমই রাখবে, 100 একক, 4π 100 একক হলো। এবার কি বলেছে,
ব্যাসার্ধ কত পার্সেন্ট বৃদ্ধি পেলো? ব্যাসার্ধ বৃদ্ধি পেলো হচ্ছে 50% বৃদ্ধি পেলো। যদি 50% বৃদ্ধি পায় তাহলে ব্যাসার্ধ কত হবে? আগে ছিল 100 একক, আগে কত করেছি আমরা? 100 একক, এখন হবে 150 একক। তাহলে 50% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ কত হবে? 50% বৃদ্ধি পেলে 50% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ হবে 100 যোগ 50, 150 একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হয়? বক্রতলের ক্ষেত্রফল 4 পাই 150 তার স্কয়ার বর্গ একক। এটাকে এইভাবে রাখবে। এবার বলবে, এবার অঙ্কটাতে কি চেয়েছে আমাদের চেয়েছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লেখো। এটা সূত্র আছে, হ্যাঁ সূত্রটা আমি লিখছি আগে। ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার। এই অঙ্কগুলো ক্লাস 9এও ছিল। 9 ছিল হচ্ছে বর্গক্ষেত্র দিয়ে, আয়তক্ষেত্র দিয়ে, তারপরে কয়লার দাম দিয়ে একটা অঙ্ক ছিল, হ্যাঁ, বা লাভ ক্ষতির অঙ্কে শতকরা লাভের বৃদ্ধির হার কত, বা শতকরা কত ক্ষতি হলো, অঙ্কগুলো ছিল। সে অঙ্কটা লিখছি আমি। ক্ষেত্রফল বৃদ্ধি শতকরা হার হচ্ছে কীভাবে বের করবো আমরা? বৃদ্ধি প্রাপ্ত ক্ষেত্রফল বিয়োগ পূর্বের ক্ষেত্রফল, যেটা পূর্বের ক্ষেত্রফল বাই পূর্বের ক্ষেত্রফল ইন্টু 100। এখানে কি বলেছে? বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল বিয়োগ পূর্বের ক্ষেত্রফল বাই পূর্বের ক্ষেত্রফল ইন্টু 100। তার মানে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল কোনটা বাড়লো, এটা বাড়লো, বেড়ে এটা হলো। তাহলে কি লিখবো? 4 পাই 150 তার স্কয়ার। পূর্বের ক্ষেত্রফল অর্থাৎ প্রধান ক্ষেত্রফল, প্রথমে কোনটা ছিল? ক্ষেত্রফল 4 পাই 100 স্কয়ার, 4 পাই 100 স্কয়ার বাই পূর্বের ক্ষেত্রফল আবার কত হবে? 4 পাই 100 তার স্কয়ার ইন্টু কত হয়? 100। তাহলে এখানে কি হচ্ছে? আমাদের 4 পাই কমন যাচ্ছে। 4 পাই কমন গেলে কি হয়? 150 স্কয়ার মাইনাস 100 স্কয়ার বাই 4 পাই 100 স্কয়ার ইন্টু 100। 4 পাই কাটা। এবার আমরা কি করতে পারি? 150 স্কয়ার ইন্টু মাইনাস 100 স্কয়ার মানে এটাকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে ফেলতে হবে, তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে। 150 মাইনাস 100 ইন্টু 150 প্লাস 150 প্লাস 100, 150 মাইনাস 100। এবার এখানে আছে দুটো 100, এখানে আছে একটা 100, এটা কেটে দিয়ে আমরা পাওয়ারটা কেটে দিতে পারি। বাই কত হবে তাহলে? শুধু 100। তাহলে এখানে কত হয়? 150 আর 100 হচ্ছে 250 গুণন 150 তে 100 বিয়োগ করলে কত হবে? 50 বাই হবে 100। এখানে এই শূন্যটা কেটে দিয়ে এই শূন্যটা কেটে দিলে কত হবে? 5 25 125। তাহলে ক্ষেত্রফল শতকরা হার হচ্ছে 125%। তাহলে উত্তর আমরা কি লিখতে পারি? উত্তর আমরা লিখতে পারবো যে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল। উত্তর লিখবো আমরা ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার। ক্যালকুলেশনটা আরেকবার দেখে নাও। তাহলে কি হচ্ছে? এখানে 150 যোগ, এখানে 150 স্কয়ার মাইনাস 100 স্কয়ার মানে কত? 150 যোগ 100, 150 মাইনাস 100 বাই কত হচ্ছে? যেহেতু এখানে 100 স্কয়ার, এখানে 100, তাহলে এখানে কি হচ্ছে? আমরা 100 আর এখানে স্কয়ারটা কেটে দিতে হবে, কারণ এখানে দুটো 100, এখানে একটা 100 কেটে দিলাম। তাহলে 100 হলো। তাহলে কত হলো? 125%। কাটাকাটি গেল। 100 দিয়ে কাটাকাটি কীভাবে করবো? এই শূন্য আর এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম। তাহলে 25 আর 5 গুণ করলে কত হবে? 125%। তাহলে কি উত্তর লিখতে পারি? উত্তর লিখতে পারি ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার, ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার 125%। তো হয়ে গেল। তাহলে গোলকের চ্যাপ্টার মোটে সবই শেষ হয়ে গেল। 3টা পার্টে গোলকের চ্যাপ্টারটা করা আছে। যারা আগের পার্টগুলো দেখোনি, তাহলে আমার যেগুলো গ্রুপ আছে, গ্রুপে পাঠানো আছে,
পার্ট 1, পার্ট 2 আর শর্ট প্রশ্ন নিয়ে হচ্ছে পার্ট 3। এই পার্ট 3টাও আমি আজ পার্ট 3টা করা হয়ে গেল। আশা করি গোলকের চ্যাপ্টারটা সবার বোঝা হয়েছে। যারা বুঝোনি স্কুল খুললে বা এরপরে যখন আমি যাব স্কুলে তখন আমি বাকিটা বুঝিয়ে দেব। আজকের মতন থাক, এরপরে আমি সম্পাদ্যের যে কোনো একটা চ্যাপ্টার আমি বুঝিয়ে দেব।